সবাইকে বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে অনেক 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 ভালোবাসা। তো বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি, অনেক 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 ভালো আছি। আজকে আমি মাঝখানে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, তো এখন অনেক ভালো আছি। তো যার জন্য অনেক দিন থেকে মাম্মা বলছে ও পুলি পিঠে খাবে, তো আমি আজকে পুলি পিঠে বানাবো। পুলি পিঠে বানানোর জন্য তো আগে পুর বানাতে হবে। তো পুর বানানোর জন্য আমি কি সব নিচ্ছি, কি দিয়ে পুর বানাচ্ছি, কিভাবে বানাচ্ছি, কিভাবে পিঠে বানাচ্ছি, সব তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো শুরু করা যাক। তো দেখো প্রথমেই আমি নারকেলটা কুচ্ছি আগে। তো নারকেল কুটতে কুটতে নারকেলের একটু সমস্যা হয়ে গেছে, নারকেলটা বেশি পাকা হয়ে গেছে। তো নারকেলের খোলার থেকে নারকেল খুলে যাচ্ছে। তো কি করবো, ওগুলাকে আলাদা রেখেছি। দেখো এই যতটা কুড়া হচ্ছে যে কুড়ে নিচ্ছি, এটা কুড়া হয়ে গেলে তারপরে এই যে এটা করে ঘষে বাকিটাকে বার করে দেবো। এই গেল যা। চলো কড়া বসিয়ে দিয়ে এরপর আগুন জ্বলছে, বসিয়ে দিলাম। ততক্ষণে চলো দেখো এই যে নারকেল আমি করে নিয়েছি, নারকেল আর এই যে তেল, সাদা তেল। এটা আগের দিন আরেকবার করা হয়েছিল, আগের দিন নয় অনেক আগে আরেকদিন করেছিলাম, সেই পৌষ সংক্রান্তির সময়। তো তখন এটা আমি ভিজে আর বেটে রেখেছিলাম, এই যে হাফ বাটা করে রাখা আছে। তো ওর কাজ হয়ে গেছে, এখন বাদাম ভাজবো আমি। কাঁচা বাদাম এই দেখো, বাদাম তো ভাজা হয়ে গেছে আর খোসাল ছাড়িয়ে নিচ্ছি। এবার এটাকে একটু বেটে নিচ্ছি, এত বড় বড় থাকলে অসুবিধা হবে, তখন পিঠের ভিতরে দিয়ে হবে তো অসুবিধা হবে। যার জন্য এটাকে একটু বেটে করে আর ছোট করে নিচ্ছি। চলো এরপর আমি গুড়টাকে বাটি গুড়, এই যে বাটি গুড় আনা হয়েছিল দেখো, ও বাটি গুড় তো অত বড় গুড় দিয়ে দিলে তো হবে না। তো ওটাকে আমি ছুরি দিয়ে কেটে কেটে একটু ছোট করে দিচ্ছি। হয়ে গেছে দেখো। তো চলো কড়া আমার গরম হয়ে গেছে, এরপর আমি ঘি দেবো এটাতে। এটা আমার বানানো ঘি, বাড়ির বানানো ঘি। তো কড়া গরম আছে, ঘিও গরম হয়েছে, আমি দিয়ে দিয়েছি। এরপর আমি সিদ্ধ করে রেখেছিলাম এলাচ, দেখো 4 পিস আমি দিয়ে দিয়েছি। তারপরে আমি ভেজে নেব। এই দেখো পুরো নারকেল, কুচা নারকেল যা আছে সেটা আমি ভেজে নেব। আচ্ছা না, সুন্দর গন্ধ আসছে, ভাজা হয়ে গেছে। তো হালকা করে সুন্দর করে ভেজে নিয়েছি। দেখো রেখে দেবো। ভাজাটা হয়ে গেছে, এরপর দুধ দেবো। দেখো দুধটা আমি দিয়ে দিয়েছি। এরপর এতে আমি আরও থেতো করে রেখেছি কিছুটা এলাচ, দেখো এটা আমি দিয়ে দেবো। এবার দুধটা একটু ফুটুক, দুধটা ফুটলে তারপর একে একে বাকি সব জিনিস দিয়ে বাকি কাজ শেষ করবো। চলো দুধ তো ফুটছে, এরপর গুড়টা দিয়ে দেবো আগে।
এরপর নাড়তে নাড়তে গুড়টা দুধটা মিশে যাবে, গুলে যাবে পুরো। তারপর বাকি এক এক করে দিয়ে দিচ্ছি। দেখো পাতলা হয়ে গেছে, দেখুন দুধ আর গুড় সব মিশে গেছে। এরপর আমি একে একে বাকি সব দিয়ে দেবো। এই যে তিল ভাজা আছে, গুঁড়ো করা আছে, সব একটু হাফ বাটা করেছি তিলটাকে। তিলটাকে দিয়ে দিলাম আমি সবটা। দেখো তিলটা দিয়ে দিয়েছি। এরপরে যে আমার গুঁড়ো করে রাখা বাদাম, এই যে বাদামের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর লাস্ট রইল এই দেখো ভেজে রাখা নারকেল। তো চলো এরপর একেও দিয়ে দিই। জল গরম হয়ে গেছে আমার, এরপর গুঁড়ি দেওয়া হচ্ছে। যে এই যে সঙ্গে সঙ্গে লাড়িলেন এটা লাড়ি যাবে, ও সব ঠিক হয়ে যাবে। দম দো মাখালে সব ঠিক হয়ে যাবে। ছোট পোহাটা চুচুলি আছে পার্টিতে আমরা কয়েকটা গেমস রেখেছি। ফার্স্ট গেম হচ্ছে পেপার ডান্স। দেখো দুধ সুন্দর ফুটতে শুরু করেছে। এরপর আমি ছোট ছোট পুলি পিঠেগুলো ছেড়ে দেবো এক এক করে সবকে। তো দেখো দুধ ফুটছে। তো দুধ পুলির জন্য আমি তো দুধ ফুটতে দিয়েছি। আর এই দেখো এলাচ আমি থেতো করে নিয়েছি, দিয়ে দিলাম। আর এতে যেরম মিষ্টি খাবে তোমরা সেরম দিতে পারো। তো আমি আমাদের বাড়িতে যেরম খাই, যেরম পছন্দ করে সেই মতো আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। চলো ভাপা পিঠে সব বসে দিয়েছি। এরপর ওটা সেদ্ধ হবে। দেখো ভাপ উঠছে, তো এটা আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে আরো তাড়াতাড়ি সেদ্ধ হবে।